কাছে দোয়া করতো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আপনি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান। আল্লাহ, কবরের আযাব থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ, কবরের আযাব থেকে আপনি আমারে বাঁচান। আল্লাহর নবী খুদ নিজে এমন করে রবের কাছে দোয়া করত। আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর জমিনের ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ যারা ছিল, শ্রেষ্ঠ মানুষ যারা ছিল, তারা ভয়ে থর থর করে কাঁপতো, থর থর করে কাঁপতো। শ্রেষ্ঠ মানুষ যারা ছিল তারা ভয়ে থর থর করে কাঁপতো। এবার নিজেকে একটু প্রশ্ন করি, আসেন আমি আমাকে করি, আপনি আপনাকে করেন। কিরে আব্দুর রাজ্জাক আজাদি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়া থর থর করে কাঁপতো। আমার আর আপনার অবস্থা কি? রবের সামনে দাঁড়ানোর ভয়টা যেন আমার আর আপনার জেহেন থেকে কে যেন উধাও করে দিছে। মাথাই নাই যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মাথাই নাই। মনের ভিতরে এই ভয় বিন্দু পর্যন্ত মানুষের নাই। বলেন ঠিক না? নাই, নাই তো নাই, আমারও নাই। আমি আমি আমাকে তো চিনি, আপনি আপনাকে চিনেন। অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর কত ভয় পাইতেন হযরতে আবু বকর। এত দামি মানুষ ছিলেন আবু বকর। আবু বকরের কত দামি ছিলেন, কত দামি ছিলেন আবু বকর, 1 মিনিটের মধ্যে বুঝাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চন্দ্রিমার রাতে আল্লাহর নবীর হাত ধরে ধরে হাঁটতেছে, আকাশের দিকে তাকাইছে, তাকায়া দেখে লক্ষ লক্ষ তারকারাজি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায় আল্লাহর নবীরে বলতেছে, ওগো সরওয়ারে, ওগো সরওয়ারে দো জাহান, ওগো বাদশাহ, ওগো নবী, ও সরকার মদিনা কমলিওয়ালা, ওগো নবী, মেহেরবানি করে একটু বলেন তো, এ আকাশে এত তারকারাজি, এত তারকার সম পরিমাণ আপনার উম্মতের ভিতরে কারো কি এত সওয়াব আছে নাকি? বা এর চাইতে বেশি সওয়াব, এর চাইতে বেশি নেক আপনার উম্মতের ভিতরে কারো আছে নাকি? আম্মা জান আয়েশা মনের ভিতরে এই চিন্তা করছে, আমার বাবার নাম ছাড়া, আবু বকরের নাম ছাড়া আর কার নাম বলবে আল্লাহর নবী? নিজের বাবার বরত্বটা দেখার জন্য, আমল অনেক বেশি এটা দেখার জন্য জানতে চাইছে। বলেন নবী, এর চাইতে, এ আকাশের তারকার চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের কারো আছে নাকি? নবী বললেন, হ্যাঁ 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 আছে রে আয়েশা, আছে। নবী গো কার? আল্লাহর নবী বলতেছেন, রে আয়েশা, সেটা হলো হযরতে ওমর, আমার কলিজার টুকরা ওমরের এত নেক, আসমানের তারকা যত আছে এর চাইতে অধিক আমল, এর চাইতে অধিক নেক আমল আমার ওমরের আমল নামায় আছে। মনটা একটু খারাপ হয়েছে, চাইছিলেন বাপের কথা শোনার লাগা, মনটা একটু, মুখটা একটু কালা হয়ে গেছে। কিরে আয়েশা, মনটা তোমার বুঝি খারাপ হয়ে গেল, এমন হলো কেন আয়েশা? নবী তো বুঝতে পারছে। আয়েশা রে, তুমি কি তোমার বাপেরটা শুনতে চাইছিলা? আয়েশা রে, মন খারাপ করো না, তোমার বাবার আমল এত, তোমার বাবার আমল যদি শুনতে চাও তাহলে আমি তো বলি, তুমি একটু শোনো। তোমার বাবার এত আমল, এত আমল, তামাম এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত মানুষ আছে, সব মানুষের আমল যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর ওই যে হিজরতের রাতের গারে সূর, এই গারে সূরের এক রজনীর আমল যদি, আবু বকরের এক রাতের আমল যদি আর এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন, জোরে বলার জন্য ইমানি জজবা নিয়া আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহর নবী ডাক দেয়া
কয় আয়েশা, তাম দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের নেক যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর আমার আবু বকরের ওই হিজরতের এক রজনী এক রাতের আমল যদি আর এক পাল্লায় উঠায় দেওয়া হয়, তাম দুনিয়ার মানুষের আমলের চাইতে আমার আবু বকরের এক রাতের আমল আমার আল্লাহর কাছে বেশি। কোন আবু বকর? কোন আবু বকর? যে আবু বকর রে স্বয়ং আমার আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আসমান থেকে রব, আসমানের মালিক যারে সালাম জানায়, এ আবু বকরের মতো মানুষ রবের সামনে দাঁড়ানোকে কত ডরাইতো, কত ভয় পাইতো। মদিনার ভিতরে তালাশ করে হযরতে আবু বকর রে পাইতেছে না, তালাশ করে কেউ পায় না। বন্ধুরা যারা আছে তালাশ করতেছে, আবু বকর রে পাওয়া যাইতেছে না। হযরতে ওমরও নিজেও তালাশ করতেছে, তালাশ করতে করতে পাহাড়ের এক পাদদেশে গেছে। ওখানে গিয়ে কয়টা মানুষ, এরে ভাই আমার আবু বকর রে কি তোমরা দেখছো নাকি? কয় হ্যাঁ দেখছি। কোথায় দেখলা বলো তো? বলতেছে হযরত এই পাহাড়ের এই রাস্তা দিয়া উপরে যাইতে দেখছি, তবে এমন ভাবে গেছে কান্না করতে করতে গেছে। আপনি যান এই রাস্তা দিয়া উপরে যতই যাবেন হয়তো আপনি গিয়া তারে পাইবেন। হযরতে ওমর পাহাড়ের এই রাস্তা ধইরা ধীরে ধীরে উঁচুতে যায়। উঁচুতে একদম পাহাড়ের চূড়ার উপরে গিয়া তাকায় দেখে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথরের উপরে বৈশা বৈশা হাতের ভিতরে একটা লাকড়ি লয়া মাটির ভিতরে বারবার এমন করে আগ দিতেছে, আগ দিতেছে। আর হযরতে আবু বকর পাথরের উপরে বৈশা হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদতেছে, হাউ মাউ করে ডুকরে ডুকরে আবু বকর কান্না করতেছে। মাঝে মাঝে আসমানের দিকে তাকায়, মাঝে মাঝে গাছপালার দিকে তাকায়, তাকায়া তাকায়া আবু বকর কান্না করতেছে। পিছন দিক দিয়ে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর রে, এখানে আইসা তুমি বইসা রইছো, তোমারে তালাশ করতে করতে পাগল হয়ে যাইতেছি। আরে আবু বকর পিছন দিক দিয়া গিয়া ঘাড়ের উপরে হাত দিছে, কাঁধের উপরে হাত দিছে। আবু বকর মাথাটা উঁচু করে হযরতে ওমরের দিকে তাকাইছেন। ওমর ডাক দিয়ে বলতেছে, আমি আবু বকরের চোখের দিকে তাকায়া দেখতে পাইলাম আবু বকর এত কান্না করছে, এত কান্না করছে যে কান্না করতে করতে আবু বকরের চোখ দুইটা যেন ফুলে গেছে, চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজা যায়। আমি তাকায়া দেখি চোখ দুইটা কান্না করার দরুন এত লাল হয়ে গেছে, কান্না করতে করতে চোখ দুইটারে ফুলায়া পালাইছে। কিরে আবু বকর, এমন করে বাচ্চা মানুষের মতো কেন কান্না করতেছো? আবু বকর রে, কেউ কি তোমার দুঃখ দিয়েছে, কেউ কষ্ট দিল নাকি? বলো, আমি ওমর আছি না, বলো কে তোমার দুঃখ দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, না ওমর না, কেউ আমার দুঃখ দেয় নাই, কেউ কষ্ট দেয় নাই। তাহলে এখানে বসে বসে এমন করে কান্না করতেছো কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই রে, কেন জানি আমার বারবার মনে হইতেছে কি আমল নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো, কি আমল নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। পাশের গাছের দিকে তাকায়া তাকায়া বলতেছে, ওমর রে, আমি আবু বকর না গয়া যদি এই গাছের কোনো পাতা হইতাম, গাছের পাতা হইলে হয়তোবা মদিনাতুল মুনাওয়ারার কোনো একটা পাখি, কোনো একটা পশু, কোনো একটা জীব জন্তু এসে হয়তো আমারে খায়া ফেলতো, আমি মাটি হয়ে যাইতাম, আল্লাহর সামনে আমি আবু বকরের দাঁড়ানো লাগতো না।
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের ভাবনাটা একটু দেখেন। মাঝে মাঝে আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেন আর হাউ মাউ করে কান্না করতেন, হাউ মাউ করে কাঁদত। রাস্তার ঘাসের দিকে তাকাইতো, খড়কুটা হাতের ভিতরে নিয়ে বারবার কান্না করতো আর বলতো, আবু বকর তুমি আবু বকর না হয়া যদি এই রাস্তার খড়কুটা হইতা, জমিনের ঘাস হইতা, হয়তো কোনো উট দুম্বা ভেড়া বকরি এসে তোমার খায়া ফেলতো। রবের সামনে তো তাও দাঁড়ানো লাগতো না। কোন মুখ নিয়ে আমি রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো? আবু বকরের মতো মানুষ যদি এত দাঁড়ায়, পাবনার আমার বাপ, আমার চাচা, আমার নওজোয়ান যুবক ভাই বলো, আবু বকরের মতো মানুষ যদি এত রবের সামনে দাঁড়ানোকে ডরায়, তোমার আমার কি হলো? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই কেন? কি মনে করছো কি তুমি জান্নাতি হয়ে গেছো? বিষয়টা এমন নাকি? আমরা কি জান্নাতি হয়ে গেলাম? বিষয়টা এমন নাকি? আমার কথা বুঝতেছেন কিনা জানি না। বুঝেন? বুঝেন? নিজেকে একটু প্রশ্ন করেন, কি আমি কি জান্নাতির সার্টিফিকেট পাইয়া গেলাম নাকি? তাহলে রবের সামনে দাঁড়ানোর ভয় আমার আপনার কলজার ভিতরে আসে না কেন?